এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম। এখন ওই বাজে সকাল 8:30 মতন। রবিবার, মা বাড়িতে আছে আর মাসি সকাল সকাল রান্নাবান্না করে দিয়ে জাস্ট কিছুক্ষণ আগেই গেল। মা এখন বাড়ি থেকে সবজি কিনছে আর আমি চোখে ওষুধ দিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই যে মা এখন বাড়ির থেকেই সবজি নিচ্ছে। চলো বাইরে যাওয়া যাক। আর এই দেখো কে শুয়ে রয়েছে এখানে। এই একটা, ওই যে একটা। লাউ, তো মুখে কি লেগেছে মা? সিঁদুর। কি জানি। তো এই যে সবজি নেওয়া হলো কুমড়ো, এখানে আছে হচ্ছে লাউ, এখানে আছে হচ্ছে দুটো আম আর কিছু টমেটো আর লঙ্কা। ওই যে লঙ্কা। তো এই সবজি নেওয়া হলো আজকে। আর এখানে কড়াইতে হচ্ছে কচু শাক। এই যে, তো অনেক দিন বাদে ছোলা দিয়ে একদম কচু শাক করা হচ্ছে। বানালাম হচ্ছে এখানে এক ছোট হাঁড়ি আমের শরবত। এখানে ভাজা মশলা দেওয়া আছে, বিট লবণ দেওয়া রয়েছে, আম সিদ্ধ করে তার পাল্পটা দেওয়া আছে আর বাতাসা দেওয়া আছে। তো এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। চলো এখানে নেওয়া হচ্ছে আর মাছ। ভাই আমি হেল্পারের কাজ করছি। এই যে মা হচ্ছে বটি ধরে বসে রয়েছে। দেখো আমরা বধূকে কাজলের টিপ পরিয়ে দিয়েছি, সাথে বুকুকেও পরিয়েছি। কিন্তু বুকু কোথায়? জানলায়। দেখো অবস্থা, দেখো রোদ্দুরের মধ্যে শুয়ে রয়েছে। মানা কি না। এখন নেওয়া হলো হচ্ছে আর মাছ। খেতে আমরা খুব বেশি ভালোবাসি, খুব ভালো লাগে বলো মা? আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে। মা ভালো লাগে, তবে আমার অন্য মাছ বেশি ভালো লাগে। মা মাছ খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ছোট ছোট মাছগুলো, বাটা মাছ, চারাপোনা খেতে খুব ভালোবাসে। আমার আবার বড় কাতলা মাছ আর মাছ এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভীষণ গরম। দেখো পুরো জামা ফামা ভিজে যাচ্ছে, পাখা চালিয়ে রেখেছি তারপরেও গরম প্রচণ্ড পরিমাণে লাগছে। আর বাইরে তো 2 মিনিট গিয়ে বসলেই একেবারে ঝরঝর ঝরঝর করে ঘাম ঝরে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন দেখি কি করি, তারপরে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। দিদি ভাইয়ের বিয়ের জন্য কি সব করে বেড়াচ্ছে দেখো। কিরে তুই কি করিস? ঠান্ডা জলে মুখ চুবিয়ে ধরেছে। আমার বিয়ে তো বলিনি, আমার বিয়ে তো বলিনি, আমি বলেছি তোর দিদি ভাইয়ের বিয়ে। হাট কি অবস্থা মুনিয়া। আমি 12টা বাজে, এখন আমি কফি খাচ্ছি। চা? এটা কফি না চা মা? হ্যাঁ হ্যাঁ, একই সেম পর্যায়ে পড়ে দুজন। সময় হয়ে গেছে এখন দুপুর 1টা। আমি লাঞ্চ করতে বসেছিলাম, লাঞ্চ কমপ্লিট। তো আজকে লাঞ্চে হয়েছিল হচ্ছে ডিমের তরকারি আর কচু শাক। তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও কলে, সরি ভিডিও কলে না। আমাদের 2:30 থেকে একটা অনলাইনে পরীক্ষা আছে, তো সেইটা নিয়েই সকাল থেকে মাথার মধ্যে এটা ওটা সেটা সবার মধ্যে মানে কথাবার্তা হচ্ছিল যে কিভাবে কি করতে হবে কি না। ওই করতে করতে টাইম চলে যাচ্ছে আর ভিডিওটাই করা হচ্ছে না। তো যাই হোক, এখন লাঞ্চ করে নিয়ে একবারে ভাবছি পরীক্ষা দিয়ে তোমাদের সাথে কথা বলতে বসবো। তো চলো আপাতত টাটা। 8 ঘন্টারই ব্যাপার, 2:30 থেকে 3টে অবধি পরীক্ষা হবে। তো চলো আপাতত টাটা। আমার এক্সাম দেওয়া কমপ্লিট আর আজকে এক্সামটা অনেকটাই তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল। 8 ঘন্টা আমাদের টাইম ছিল হাতে। তো 3:30-3:30-র মধ্যে জমা দিতে হতো। তো আমি এখন 3:20 মতন বাজে আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন কি করি দেখি। আপাতত একটু ভাবছি রেস্ট নেব, তার কারণ দুপুরবেলা শোয়া হয়নি আর আমাকে দুপুরবেলা একটা অ্যালার্জির ওষুধ দিয়েছে চোখের জন্য, ওটা খেলে না প্রচণ্ড ঘুম পায়। তো আপাতত টাটা, তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা করছি।
তো বিকেলবেলা এখন ওই 4টে কি 4:30 মতন বাজে, আমি আর মা একটু বেরোলাম, যাব হচ্ছে ব্যারাকপুরে কিছু দরকারে। তো চলো যাওয়া যাক। আর বাইরে কি মারাত্মক রোদ্দুর ছিল বিকেলবেলা তাও। তো এখন তো 5টা 5:30টার আগে সূর্য ঠিকঠাকভাবে নামে না, মানে সূর্য অস্ত যায় না, অতক্ষণই রোদ্দুর থাকে। তো এখন এই যে টোটোতে উঠে পড়লাম, এখন যাব হচ্ছে স্টেশন। তো চলো, এই যে স্টেশনেও পৌঁছে গেছি। আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা, সেরকমভাবে লোকজনই দেখা যাচ্ছে না। আমরা আজকে সানগ্লাস নিয়ে আসতে ভুলে গেছি, এত রোদ্দুরের মধ্যে বুঝতে পারিনি বাইরে এরকম হাল। তো ব্যারাকপুরের আমাদের যে কাজে গেছিলাম সেটা আমাদের করা কমপ্লিট। এখন এই যে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, ট্রেন অ্যানাউন্স করবে ওই জন্য। আর ট্রেন আজকে একটু লেট ছিল, বেশিক্ষণ না, একটু লেট। তো ওই জন্যই দাঁড়িয়েছিলাম আমি আর মা। এই দেখো বাইরেটা বেশ ভালো লাগছে না দেখতে। তো চলো। আর এদিকে ব্যারাকপুর স্টেশনে এসে দেখলাম আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে ব্যারাকপুরে, তোমরা অনেকেই হয়তো জানো। তো ওইখানে দেখছি পুজো হচ্ছিল, আর কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো, কি ভালো লাগছে না দেখতে। তো ওটাই দেখছিলাম আমি আর মা। ট্রেনে উঠে পড়েছি, আর এবার চলো বাড়িতে যাওয়া যাক। মারাত্মক গরম লাগছিল, মনে হচ্ছিল বাড়িতে গিয়ে কখন ফ্রেশ হব। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর আজকে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।